ফার্মিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে বাংলাদেশের যে কৃষি প্রধান দেশ এবং কৃষিতে বাংলাদেশ ডেভেলপ করা সম্ভব এবং আমরা জানি যে কৃষিটা আমাদের সবার প্রয়োজন। এখন আমি যদি আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য নিজে একটু কৃষি করে খেতে পারি তাহলে কিন্তু আমি ফরমালিন মুক্ত, বিষ মুক্ত সুন্দর সবজি খেতে পারবো। তো আমার এই পেজটা করার কারণ আমি অনেকদিন থেকেই আসলে এই পেজটা চালাই অর্গানিক কৃষি করে নিজে খাওয়ার জন্য। কিন্তু আমি মাঝে পড়ে একটু ভিডিও ছাড়া বন্ধ করছিলাম। কারণ আমি আমার কাজের কারণে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার কাজটা একটু দূরে পড়ে গেছিল। আমার ডিউটিটা দূরে ছিল। আমি আ আমার যে গ্রামের বাড়ি এখানে আসতে পারতাম না মাসে ১ দিনও। তো আবার আমি সুন্দর করে আমার এই কাজটা শুরু করছি। কারণ সপ্তাহে ১০ দিন বা ১ দিন আমি বাসায় আসতে পারি। তো এই দেখেন আমি কিন্তু আমার এই জায়গায় পেঁপে করছিলাম একদম জৈব সার দিয়ে। যে জৈব সার এই যে দেখতে পারতেছেন এখানে সব কিন্তু গোবরের সার দিয়া। এই মাটিটাতে গোবরের সার শুকনো করে দিয়ে আমি চাষটা করছিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু পরিবারের চাহিদা মেটানোর মতো খাবারের হয়ে গেছে। আমি এখানে পেঁপে লাগিয়েছিলাম। ২০ টা গাছ আছে আমার এই পেঁপে গাছ। এই ২০ টা পেঁপে গাছে যে ফল এসে গেছে এটা কিন্তু হাইব্রিড জাপানি একটা জাত। এটাকে বলে সুইটির জাত। তো এই যে ফুল এসে গেছে এই গাছগুলোর বয়স ৭০ থেকে ৭২ দিন বয়স হয়েছে। এই গাছে ফল এসে গেছে। এই গাছটা যারা দিচ্ছে বা যারা এই গাছটা নিয়ে কাজ করে সেই কোম্পানি সুফল এগ্রো তারা বলছে যে এই গাছটা ৯০ দিনে ফল আসবে। তো আমি মাশাআল্লাহ আমি দেখতে পারতেছি যে আমার এই গাছ ৮০ দিনে ফল এসে গেছে। এবং দেখেন গ্রামের একটা ব্যাপার কি, আমি কিন্তু এই যে মরিচ লাগিয়েছি এটাকে বলে সাতক্ষীরা বা খুলনা এলাকার গুটি মরিচ। এর গাছটা দেখেন, একটা কালো মরিচ মানে একেকটা একেক জাত আছে। আমি এরকম যে মরিচ লাগিয়েছি অসম্ভব সুন্দর হয়েছে এবং ওই পাশ দিয়ে আমার বিজলি 2020 র বীজ আছে। মরিচ দেয়া আছে এবং সেটাইও এই দেখেন মরিচ ধরে গেছে। এই দেখেন গাছে অসংখ্য মরিচ ধরছে আমার এই গাছে। তো মরিচ ধরে গেছে। তো এর ভিতরে দেখেন আমি আবার লাল শাক বোনা আছে আমার। এই দেখেন এই একটা, এই একটা, এই একটা। তো এই যে লাল শাকগুলো আছে তো আমার এই থুপো, থুপো যে লাল শাকগুলো আছে, এই লাল শাকগুলোই আমার কিছু না হলেও আমার মাসের যে খাবারটা সেটা হয়ে যাবে। কারণ আমার ফ্যামিলিতে লোক কম। তো আমি এই ১ মাসে যে আমার ১০ দিনের সবজি কিনা লাগে সেটা কিন্তু কিনা লাগবে না। এই লাল শাকটা দিয়ে আমার চলে যাবে। তো এই লাল শাকটা উঠানোর পরে এই গাছগুলো আবার গুছিয়ে দেব। তো এই গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। এই সুন্দর গাছের ভিতরে আমি যে বেড়াটা করছি, এই বেড়াটা যে ঘুরোই করছি এবং আমার যে গাছগুলো মাশাআল্লাহ আমার পেঁপে গাছগুলো সুন্দর আমার মন ভরে যাচ্ছে এবং এই গাছটা দেখেন এইটা আরেকটা জাতের মরিচ, এটাকে কালো মরিচ বলে। এই গাছটা হয় আরো ঝুপালে। এই দেখেন ফুল এসে গেছে। এই গাছটাই মরিচ ধরবে। তো আমার এখানে আপনার মরিচ আছে গুটি মরিচ, বিজলি 2020, তেজা, কোবরা এই বিভিন্ন জাতের ৫-১০ পিস করে গাছ আমার লাগানো আছে। তো অর্গানিক ভেজিটেবল ফার্মিং এ আমি নিজের প্রয়োজনে নিজের চাষ করে নিজে এই সবজিগুলো উৎপাদন করে খাই। তো দেখেন এই আমি বেড়ার ভিতরে এই জায়গাটা পড়ে থাকবে বলে আমার এই ভিতরটায় দেখেন আমাদের কুশি লাগানো। এটা হলো কুশি যেটা বলে উশি, কুশি যেটা বলে যে লম্বা, লম্বা হয়। তো ওর একটা গাছ লাগানো এই যে টালে উঠে গেছে ধরবে। এটাকে বলে ধুন্দল বা ঝিঙ্গা এরকম জাতীয় কিছু বলে। এটাও আমার একটা লাগানো আছে। এটাই দেখেন ধরে গেছে। তো আ আমি অ্যা এই চাষগুলো করি কারণ আমার ফ্যামিলির খাওয়ার জন্য। তো আপনারা সবাই যে যদি মনে করেন এই চাষগুলো আপনি করতে পারেন মরিচ বা পেঁপে অল্প একটু বাড়ির আঙিনায়। বাড়ির আঙিনায় সবাই যদি একটু, একটু করে চাষটা করতে পারে তাহলে কিন্তু আ আপনার খাওয়ার চাহিদা পূরণ হয়ে যায়। দেখেন আমার কিন্তু এখানে আম গাছ আছে। এই যে আম ধরছে এটা কিন্তু আম্রপালি। একদম অরিজিনাল আম্রপালির গাছ। তো এই আম্রপালির গাছ আমার বাড়ির পাশে, ওই পাশে আরেকটা গাছ। ওই পাশে দেখেন আরেকটা গাছ আছে। আমি এই ২ গাছের মাঝে যে জায়গাটুক, এই জায়গাটুক কিন্তু আমি ঘিরে নিছি। এই জায়গাটা হবে আপনার ১ কাঠা হবে না মানে ১.৫-২ শতক জায়গা। এটা আমি আমার ঘরের পাশ থেকে ঘিরে নিছি। নিয়ে এখানে কিন্তু আমি এই সবজিটা করছি। তো আপনারাও এটা করতে পারেন এবং নিজের সবজি নিজেই করে খেতে পারেন। এতে অর্থের সাশ্রয় বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো আপনি কীটনাশক মুক্ত খাবার খেতে পারবেন। আমাদের বাংলাদেশে আপনি যাই খেতে যান, আপনি টমেটো খাবেন ফরমালিন ওষুধ দিয়া, মাছ খাবেন ফরমালিন দিয়া, তেল খাবেন পাম অয়েল ভেজাল দিয়া। পোল্ট্রি খাবেন, বাড়তি বাজে খাবার খাওয়ায়ে পোল্ট্রিকে বড় করছে। মাছ খাবেন, সব একই রকম। তো আমি চিন্তা করেছি আমি আমার পারিবারিক যে জায়গাটা আছে আমি এখানে আমার যে খাবারটা প্রয়োজন আমি সেটা উৎপাদন করে খাবো। তো সেই লক্ষ্য নিয়েই আমার কিন্তু এই কাজটা করা।
তো সকলকে ধন্যবাদ। আপনারা আমার সাথে থাকেন এবং আমার যে অর্গানিক ভেজিটেবল ফার্মিং এর যে পেজটা, এই পেজটার নাম রাজু CR7। তো এই রাজু CR7 পেজ দেখলে আপনি বিভিন্ন চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সকলকে।